তো ইয়ো গাইস কি চলছে বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি, অর্থাৎ আজকে আমাদের টপিক হচ্ছে মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন। এই স্কুল লাইফটা হচ্ছে সাধারণত সুখের 12টা বছর। আমি জানি ভাই আমি 10 দেখাচ্ছি, এটা ব্যতিক্রম যারা 10-এর পর সায়েন্স নেয় তাদের জন্য, কারণ যারা 10-এর পর সায়েন্স নেয় তাদের তো এমনিতেই গাঁটটি মারা যায় পরবর্তী 2 বছর। আজকে স্কুল নিয়ে কিছু হালকা পাতলা গল্প, তোমার শিক্ষা গ্রহণের নামে স্কুলে পাঠিয়ে তোমার শিশুসুলভ মনটাকে হত্যা করার সেই গল্পের রিপ্লেটা ফের দেখা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো তোমার বয়স এখন 3 বছর, আর তোমায় সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েরা এসে কোলে নিচ্ছে আর তোমায় খুব আদর করছে, আর তার সাথে চুম্মু দিচ্ছে আর উলুলুলুলুলু করছে। কিন্তু তোমার এই সুখের দিনের মধ্যে তুমি বুঝতেও পারবে যে কখন সেই সুখের দিনগুলির উপর কোনো একটা ডাইনির, মানে কোনো একটা পাড়ার কাকিমা তার উপর চোখ পড়ে গেছে, এবং সে একদিন হঠাৎ করে তোমার বাবা মার কাছে এসে সে তোমার বাবা মাকে বলবে, ভলুর ক বছর বয়স হলো? 3 বছর, স্কুলে ভর্তি করিয়ে দাও, এটাই তো পড়াশোনা করার বয়স, এই বয়স থেকে পড়াশোনা করবে না কোন বয়স থেকে করবে? এরা তোমার বাবা মাকে এমন ভাবে বোঝাবে যে তোমার বাবা মার মাথার ভেতরে যে পোকাগুলো ছিল সেগুলো এমন ভাবে নাচানাচি লাফালাফি চালু করে দেবে, তুমি তোমার বাবা মার সামনে মোড়া কান্না কেঁদেও তোমার বাবা মাকে তোমার স্কুলে ভর্তি করানোর প্রক্রিয়াটা তুমি বন্ধ করাতে পারবে না। এরপর কি হবে? এরপর তোমার 1.5 ফুটিয়ে শরীরে তোমার ডবল 3 ফুটিয়ে জামা পরিয়ে তোমার টেনে হিজড়ে স্কুলে দিয়ে আসা হবে। এই রকম টানাটানির মধ্যে দিয়ে তোমার প্রাইমারি লেভেলের পড়াশোনা মানে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা তোমার শেষ হবে। ততদিনেও তুমি স্কুলের মজাটা নিতে শিখবে না, কারণ তখনও তুমি প্রেম এবং ক্লাস এইসব জিনিস থেকে অপরিচিত থাকবে। এবং তারপরে তুমি 5-এ উঠবে, মানে হাই স্কুলে আসবে, এবং হাই স্কুলে আসার সময় হাই স্কুল 3টে ভাগে ভাগ হয়ে যায়, বয়েজ স্কুল, গার্লস স্কুল, কোয়েট স্কুল। আমি বেসিক্যালি কোয়েট স্কুল থেকে, দুর্ভাগ্যবশত। এবার এই দুর্ভাগ্যবশত বলার কারণ হচ্ছে, কারণ তুমি যখন এই হাই স্কুলে আসবে তখনই তুমি দুটো জিনিস খেতে চালু করবে, এক হচ্ছে ক্রাশ আর এক হচ্ছে বাঁশ। আমি বেসিক্যালি বাঁশটাই খাই, যাদের উপর ক্রাশ খাই তাদের থেকে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এবার বেসিক্যালি হাই স্কুলে আসার পর তোমার এইটা তো বিশ্বাস হয়ে যাবে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মমতা ব্যানার্জি না ভাই, কারণ পৃথিবীর সব থেকে খারাপ মানুষ হচ্ছে এই যাদের কথা আমি বলতে চলেছি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এরা এত খারাপ মানুষ ভাই, এত জঘন্য মানুষ, এত খারাপ মানুষ, তোমরা সামনাসামনি না দেখলে বিশ্বাস করবে না। এরা হচ্ছে স্যার ম্যাডামদের ছেড়ে দেওয়া 5টা রাম পাঠা। তুমি হাঁকবে, মুদবে, শোবে, তোমার সবকিছুর পারমিশন এদের থেকে নিতে হবে। এদের থেকে যদি তুমি পারমিশন না নাও এরা একটাই কাজ করতে পারে। এই তুই জল খেলি কেন? তুই জল খেলি কেন? পারমিশন না নিয়ে জল খেলি কেন? আরে জল খেলেও পারমিশন নিতে হবে, নাম লিখে দেবো, নাম লিখে দেবো। আরে আমি তো শুধু জল খেলাম, এর জন্য কি নাম লিখছিস? আবার মুখে মুখে তর্ক, আবার মুখে মুখে তর্ক করছে। স্টার দেবো, 3টে স্টার দেবো, 3টে স্টার দেবো। ঠিক আছে ভুলে গেছে, আর মুখ দিয়ে জল খাবো না, অন্য জায়গা দিয়ে জল খাবো, পিছনের বোতলটা পুড়ে নিয়ে সেখান থেকে জল খাবো। স্যারের থেকে পিটুনি খাবো, স্টাফ রুমের বাইরে দাঁড় করিয়ে দেবো, স্কুল থেকে সাসপেন্ড করিয়ে দেবো। আবার মুখে মুখে তর্ক করছে। তুই জানিস না আমি কে? আমি ক্লাসের মনিটর। এরা কারা ভাই? এদেরকে তুমি কি বলবে? আমি গণতান্ত্রিক দেশে বাস করছি, জল খাওয়ার জন্য যদি পারমিশন নিতে হয় আমার স্বাধীনতা কোথায়? কেন নেব তোর থেকে পারমিশন? তুই শালা স্যারের চামচা, তুই স্যারের 5টা রাম ছাগল, রাম পাটা, আমি কেন তোর থেকে পারমিশন নেব? তোকে 100 বার চামচা বলবো, আমি 100 বার চামচা বলবো। এবার দেখো যারা মনিটার্স, মানে যাদেরকে আমরা 5টা রাম ছাগল বলছি, রামপাটা বলছি, তারা কিন্তু ভাই সারা জীবনে রামপাটা ছিল না। তাদেরকে এই রামপাটা করার পিছনে কিছু মহান ব্যক্তির অবদান থাকে। হ্যাঁ, এবার আমরা তাদেরকে নিয়ে কথা বলতে চলেছি, যাদেরকে বলা হয় শুদ্ধ ভাষায় টিচার্স। ডিসিপ্লিন মেক্স এ ম্যান পারফেক্ট। এই তোর জামায় দাগ কেন? তোর ডিসিপ্লিন কোথায়? এই তুই এরকম ভাবে চুল কেটেছিস কেন? হ্যাঁ, এরকম ভাবে চুল কাটলে স্কুলে আসবি না, পরের দিন থেকে গার্জেন কল করবো, ন্যাড়া হয়ে আসবি পরের দিন থেকে। এই তুই কলারটা ঠিক কর, স্টাইল মারতে এসেছো স্কুলে, স্টাইল। সবাইকে ডিসিপ্লিন করে ছাড়বো, সবার পারফেকশন দরকার, সবাই পারফেক্ট হবে এবার থেকে। আমি তোমাদের ক্লাস টিচার হয়েছি যখন, সবাই পারফেক্ট হবে, পারফেকশন মাস্ট। এই তুই কালকে আসিস না, কোথায় গিয়েছিলিস? চিঠি নিচ্ছিস? চিঠি নিয়ে আয়, চিঠি নিয়ে আয়, চিঠি নিয়ে আয়। স্যার চিঠি তো আনতে ভুলে গেছি। কালকে খেতে ভুলেছিলিস? খেতে যদি না খেয়ে থাকিস চিঠি নিয়ে আয়। এই কালকে তুই হেগেছিলিস? চিঠি নিয়ে আয়। এই কালকে তুই মুতেছিলিস? চিঠি নিয়ে আয়। দূর বাড়া, পড়বোই না, সবে খালি চিঠি। এই
সবাই ভয়েস চেঞ্জ করো, যেটা বলছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল। সবাই এইটা ভয়েস চেঞ্জ করো। আমি বসে আছি, চশমাটা পরে নি। সবাই লেখো। আমি সব থেকে স্কুলের রাগী স্যার। আমার সামনে ফচকিমি চলবে না। সবাই চুপ করে বসবে, আমি চুপ করে পড়িয়ে দেব, নাহলে আমি খারাপের জন্য ততটাই খারাপ হব। চুপ করে বসো। আমি একটু হাসি না, আমি একদম সিরিয়াস থাকি। এই সবাই ইংলিশ টেক্সট বুকের 51 পাতা বার করে অ্যাক্টিভিটিগুলো করে ফেলো। এই যেটা বলছি সেটা চুপচাপ লেখ। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা লেখ। এ স্কোয়ার প্লাস 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 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখ দেখ দেখ, স্যার কেমন ফোন দেখে পড়াচ্ছে। স্যারও সূত্র বলে গেছে, আবার আমাদেরকে শেখাবে। হে ইউ, লিসেন টু মি। কি পড়াতে হবে বলো তুমি। বই ছাড়া পড়াই সব বই ব্যাগে ঢুকিয়ে দাও। এই তুই বল, হোয়াট ইজ কনজাংশন। ইংলিশ হবে না, বাদ দাও। কি পড়াতে হবে? ফিজিক্যাল সায়েন্স পড়াতে হবে। এই তুই বল, বিটা কাকে বলে, থিটা কাকে বলে, ডিটা কাকে বলে। হবে না, বাদ দাও বাদ দাও বাদ দাও। অঙ্কের মধ্যে বলো এ প্লাস বি তার মাইনাস কিউ তার হোল কিউ তার প্লাস বি স্কোয়ার, সূত্র বলো। হবে না, বাদ দাও। এই ভূগোলে বল, অজস্র কাকে বলে। হবে না, বাদ দাও। এ তুই বল, ইলিয়াসের স্ত্রীর নাম কি ছিল? স্যার শামসামাগি। সাব্বাস, চলো ক্লাস কমপ্লিট। এ আমি চলে এসেছি, সবাই একদম চুপ করে বসে পড়ো। এই রিয়া তুমি দাঁড়াও, এই উত্তরটা বলো। তুই দেখলি আমাকে স্যার নোটিস করেছি। স্যার নোটিস করেছে আমাকে। এবার দেখো, তোমাকে মানতেই হবে যে এই স্কুল লাইফের সময় এই কিছু মানুষরূপী জানোয়ারের সাথে তোমার দেখা হয়, যাদেরকে আমরা ভালোবাসা দিই ছেলের মতো এবং বাবা হওয়ার কর্তব্য পালন করি। দেখো, এদের সাথে গল্প করার সময় বা কথা বলার সময় মুখ দিয়ে খিস্তি নয়, খিস্তি দিয়ে মুখ বেরোয়, ঠিক আছে? যেন মুখটা মনে হয় যে খিস্তির ড্রেনের মধ্যে চোবানো আছে। আর এইটা সবাইকে মানতেই হবে যে বন্ধুদেরকে বন্ধুর নাম ধরে, যেমন এই তিয়াঙ্কু বলে ডাকার থেকে এই বরুণের বেটা কি করছিস, এইটা বলাই বেশি মজা। আর আমি এই বললাম না যে এদের সাথে থাকলে মুখ দিয়ে তোমার খিস্তি বের হবে, কারণ এরা কাজগুলি এমন করে। এরা মুততে গেলেও তোমাকে ধরে নিয়ে যাবে, যাতে তুমি ওরটা ধরতে পারো। মানে হাতে হাত। হাতে হাত কথাটা কেমন গে টাইপ হয়ে গেল না? আবার গন্ডগোল করে বসছিলাম। এবার দেখো ভাই, ক্রাশ। ক্রাশ হচ্ছে এমন একটা ইংলিশ ওয়ার্ড যেটা ভাই সব ছেলেদেরকে ম্যাগনেটের মতো স্কুলের দিকে টানে। জাস্ট ম্যাগনেট নয় ভাই, যারা মানে একটু এক্সপেরিমেন্ট চ্যানেল দেখে থাকো তারা মানে জানবে এদেরকে মানে মনস্টার ম্যাগনেটের মতো টানে। এতটা টানের পাওয়ার হয়। সব কটা ঢ্যামনা ছেলে দাঁত কেলাচ্ছে, সব কটা ঢ্যামনা ছেলে দাঁত কেলাচ্ছে, কিন্তু ভাই অতটাও দাঁত কেলাস না। নিজের বুকে হাত রেখে বলতো সেই ক্রাশটা তোকে জীবনে ঘুরে তাকিয়েছে? জীবনে ঘুরে তাকায়নি, তুই তাও তার পিছনে ঘুরে যাচ্ছিস। ইতিহাস সাক্ষী আছে বাড়া, তুই যার ওপর ক্রাশ খাবি সেই মেয়েটা তোকে ঘুরেও তাকাবে না। কিন্তু হ্যাঁ, একটা সময় আসবে তোর ক্রাশটা তোকে খুব ভালোভাবে চিনবে, তোর বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হয়ে। তোমার ক্রাশ যখন তোমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড হয়ে যাবে, পরবর্তীকালে তুমি পুরো ঘটনাটা বুঝতে পারবে যে তুমি যার সাথে এতদিন ধরে সংসার দেখছিলে, যার সাথে একটা ছেলে হবে একটা মেয়ে হবে সেই সব স্বপ্ন পুরো ভেবে রেখেছিলে, সেই ক্রাশটা তোমার নিজে থেকে তোমার বেস্ট ফ্রেন্ডকে গিয়ে প্রপোজ করেছে। এবার দেখো, এতটা তো কনফার্ম যে ক্লাস 8-এ উঠতে উঠতে তুমি এতটা তো পেকেই যাবে যে অ্যাটলিস্ট তোমার একটা গার্লফ্রেন্ড হয়েই যাবে। অ্যাটলিস্ট বললাম কারণ অনেকে আছে যারা প্লে বয় হয়, 4-5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। এক্সেপ্ট তোমরা যদি আমার মতন হয়ে থাকো যে একটাও জুটবে না। হ্যালো অনু, তোকে অনেকদিন ধরে আমি একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বল, কি হয়েছে বল, আমি শুনছি। তোকে অনেক দিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আরে বলে ফেল না, কি হয়েছে? তুই আমার সামনে ভয় পাচ্ছিস কেন? অনু, আই 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 আরে শুয়োরের বাচ্চা, আগে তো বল, এর আগে। আই লাভ ইউ। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাতে ভয় পাচ্ছিলিস কেন? তুই রাগ করলি না মানে তার মানে তুই মেনে নিচ্ছিস, তাই তো? না, আজ থেকে তুই আমার সাথে আর কথা বলবি না। আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। বাই। অনু, ফ্রেন্ডশিপ তো শেষ করিস না। আরে যাস না, সরি ভুল হয়ে গেছে।
অনেকেই আছো জানি যে এই ফ্রেন্ডশিপকে লাভের দিকে নিয়ে যেতে গিয়ে লাভ তোমার মেরে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা কথা, ফ্রেন্ডশিপ এই লাভের চক্করে শেষ হয়ে গেছে, অনেকেই আছো, ঠিক আছে? মিথ্যে কথা বলো না। সব শেষে একটা কথাই বলবো যে এই স্কুল লাইফটাই হচ্ছে জীবনের সব থেকে মজার মুহূর্ত, ঠিক আছে? তাই এই স্কুল লাইফটাকে নষ্ট করো না। জীবনের যা চিন্তা ভাবনা যা আছে সব একদিকে ফেলে দাও, এই স্কুল লাইফটাকে শুধু এনজয় করো। ইভেন আমি তো বলবো এই ক্লাস 10টাকে সব থেকে বেশি মজা ফুর্তিতে কাটাও, ঠিক আছে? এই যেই সব বন্ধুদের সাথে আছো সেই সব বন্ধুদের সাথে স্কুলে সব কুকীর্তি করে ফেলো, কারণ এই ক্লাস 10টার পরে মাধ্যমিক, এবং মাধ্যমিকের পরে অনেকেই আছে যারা স্কুল ছেড়ে দেয়, সেই সব বন্ধুগুলোর সঙ্গ তুমি আর জীবনে কিন্তু কখনো পাবে না। তাই এই 10টা তুমি সব থেকে বেশি ফুর্তি করো। আর ক্রাশ খাওয়াটা জীবনে কোনো লজ্জার বিষয় নয়, সবাই জীবনে একবার হলেও স্কুল লাইফে ক্রাশ তো খায়। আর যদি এই ক্রাশ নাই খেলে তাহলে বন্ধুদের তাকে সামনে দেখতে পেয়ে মিছিল চালু করে দেওয়া আর তোমাকে তার নাম নিয়ে রাগানোর মজাটা জীবনে কিন্তু উপভোগ করতে পারবে না। দেখো, কলেজে যাওয়ার পরে হয়তো নতুন নতুন অনেক বন্ধু তৈরি হয়ে যাবে, কিন্তু যাদের সাথে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত কাটালে না, তাদের মতো বন্ধু তুমি জীবনে পাবে না। তাদের সাথে কাটানো প্রত্যেক মুহূর্ত তোমার না এই বুকে এখানে গাঁথা থাকবে, স্মৃতিতে লেখা থাকবে, ঠিক আছে? তাই ওই মুহূর্তগুলোর মতো মুহূর্ত হয় না। দেখো, যেই স্যারটার থেকে আজকে মার খেয়ে তাকে ভয় পাচ্ছ এবং তার খারাপ চাইছো, বা যেই স্যারটার তুমি সব থেকে বেশি মজা ওড়াচ্ছ না স্কুল ছাড়ার দিনে, তাদের জন্য সব থেকে বেশি মনটা এখানে বুকে কাঁদে, ঠিক আছে? সব শেষে আমি শুধু একটাই কথা বলতে চাই যে এই স্কুল লাইফটা না সব থেকে বেস্ট লাইফ, ঠিক আছে? যারা এখন 5, 6, 7-এ উঠেছো না, বাকি যে বছরগুলো আছে না সব থেকে বেশি মজা করো। পরীক্ষা তো হতেই থাকবে, কিন্তু এই দিনগুলো না আর জীবনে ফেরত পাবে না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিও এখানেই শেষ, বাই বাই। দেখো আলো এ আলো আকাশ